ফোরাত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলিয়ন এবং অসিরীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই। ফোরাত নদী 2800 কিলোমিটার দৈর্ঘ্য এবং এর অববাহিকায় আয়তন প্রায় 5000 বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার মাত্র 30% তুরস্কে অবস্থিত। এর 90% পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি। ফোরাত নদী গঠিত হয়েছে দুটি নদীর মিলনে, একটি কারাসু এবং অন্যটি মুরাতসু। নদীর তীর ঘেঁষা প্রধান শহরগুলোর মধ্যে আছে সিরিয়ার রাক্কা ও দায়ের আজ জর, ইরাকের রামাদি। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণে ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফোরাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটি ভবিষ্যৎবাণী রয়েছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই এমন একটা সময় আসবে ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনে মারা পড়বে। তারা প্রত্যেকে কামনা করবে, হায় আমি যদি বেঁচে যাওয়া মানুষটি হতাম। হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম তাকি ওসমানী বলেন, ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। এর দুটি অর্থ হতে পারে। একটি, নদীর জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে, এবং দ্বিতীয়টি হতে পারে নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে তুলনা করার উদ্দেশ্য হলো স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। ফোরাত নদী প্রতি বছর 2800 কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এত ছোট ছোট নৌকা ছাড়া কিছু চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোর পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম মাধ্যম। এই তিনটি দেশই জমিতে সেচ দেওয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপর নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। সিরিয়া, তুরস্ক, ইরাক সরকার এখন পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করে। 1999 সালের পর ফোরাত নদীর পানি আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে। হাদিসে বলা হয়েছে, ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে। বর্তমান অবস্থার সাথে তা মিলে দেখলেই বোঝা যায় সেটি খুব বেশি দূরে নয়, ইনশাআল্লাহ। কারণ গ্লোবাল ওয়াটার ফোরামের গবেষণায় দেখা গেছে ফোরাত নদীর পানি খুব দ্রুত কমতে শুরু করেছে।